আজকে তো দিদিকে আইবুড়ো ভাত দিতে গিয়ে নিজেরাই আইবুড়ো ভাত খেয়ে নিলাম। তো চলো পুরো ঘটনাটা প্রথম থেকে বলি। আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে অনেক দিন থেকে প্ল্যানিং করছিলাম যে দিদির বিয়ে তো সামনে চলেই আসলো, দিদিকে আইবুড়ো ভাত দেবো। আমাদের দুইজনের সময় ঠিক করতে পারছিলাম না, তারপরে একটা ডেট ডিসাইড করা হলো। তারপর আমরা একটা রেস্টুরেন্টে দিদিকে আইবুড়ো ভাত দেবো, সেখানে জানানো হলো, দিদিকে জানানো হলো। সমস্ত কিছু ডিসাইড করে 23শে ফেব্রুয়ারি আমরা ডিসাইড করলাম দিদিকে আইবুড়ো ভাত দেবো। যেমন ভাবনা তেমন কাজ। সেদিনকে আমাদের সময় ছিল 12টার দিকে বাড়ির থেকে বেরোনো, কিন্তু বাঙালি তো লেটেই চলে, সেটা আমাদের 1টা হয়ে গেছে। এখন ওই ঘড়ির কাটায় 1টা বাজে, এখন আমরা চৌপতিতে আমরা দুজন মিট করেছি আর দিদি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। ওখানে গিয়েই তো প্রথমে দিদির সঙ্গে দেখা করলাম। তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমরা বললাম যে আমরা এসে গেছি, সমস্ত কিছু আয়োজন করে দিন। তো ওই আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছে, ওরা সমস্ত কিছু আয়োজন করে দিয়েছে। আর এতটুকু টাইম আমরা যা পরিমাণে গসিপ করেছি সেটা বলার বাইরে। এখানে সমস্ত কিছু তো দারুণ করে সাজাচ্ছিল, বসে বসে সেগুলোও দেখছিলাম। আর এখানে আবার একটা প্রদীপও আছে, যে তোমরা বরণও করতে পারো, সমস্ত কিছু আয়োজন আছে। তারপর দিদির জন্য একটা মুকুট নিয়ে এসেছিলাম, তো সেটাই পরিয়ে দিলাম। তারপর আমার তো বরণ করা নাকি যায় না ছোট হয়ে, তাও আমি করেছি। ভগবান আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আগে, তো করেছিলাম। আর এখানে এত রকমের আইটেম আছে যেগুলো সমস্ত কিছুর হয়তো নামও জানি না। খাবারগুলো খুব সুন্দর ছিল, কিছু কিছু খাবার তো বেশি একটু ভালো ছিল খেতে। এখন তোমরা অনেকে বলতে পারো তোমার দিদি হয়, তারপরে তুমি রেস্টুরেন্টে কেন তোমার দিদিকে আইবুড়ো ভাত দিচ্ছ? তো চলো, এই ঘটনাটা বলার জন্য আমাকে 4 বছর আগে যেতে হবে। আজ থেকে 4 বছর আগে ফেসবুকে আমার দিদির সঙ্গে পরিচয় হয়েছে। দিদি আমাকে মেসেজ করেছিল, তারপর আমাদের একটু একটু করে কথা শুরু হয়। তো দিদির সঙ্গে প্রথম যখন কথা হয়েছিল তখন আমি জানতে পারি দিদি আমার থেকে কয়েক মাসের বড়। তখন থেকে আমি দিদিকে দিদি বলে ডাকতাম। তারপর কলেজ লাইফে চলে গেল, তারপর আস্তে আস্তে বন্ডিংটা আরও বেশি গভীর হয়ে গেল। বর্তমান সমাজে সবাই সবার ক্ষতি করতে ব্যস্ত, কিভাবে কাকে নিচু করা যায় এই নিয়েই ব্যস্ত থাকে। সেই সময় দাঁড়িয়েও দিদি যে আমাকে চিনতও না, আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। আমার ভালো খারাপ সমস্ত কিছু আমাকে ডিসাইড করে দিতে পারে, তো আমাকে সমস্ত কিছু ব্যাপারেও হেল্প করে। আমি দিদিকেও ভীষণ ভালোবাসি। আমার কোনোদিনও মনে হয় না এই দিদিটা আমার নিজের দিদি না, আমি নিজের দিদির থেকেও বেশি ভালোবাসি দিদিকে। আমি দিদিকে ভীষণ ভালোবাসি। তো কিছুদিন পরে বিয়ে হবে, দিদির পাশেই বিয়ে হবে। এমনকি দিদি আর জিজু যখন থেকে রিলেশন তখন থেকে আমি সমস্ত কিছু জানতাম। জিজুর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তো ভীষণ এক্সাইটেড আমি দিদির বিয়ে নিয়ে। তারপর এখন মেন ঘটনাটা বলি, যেটা তোমাদের প্রথমে বলেছি। তো এখানে আমরা 1 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, যে দিদি এগুলো খাবে, তারপর আমরা বিরিয়ানিটা খাবো। বাট বিশ্বাস করো, এখানে এতগুলো খাবার ছিল যে আমরা দুজন মিলে খেয়েও, মানে 3 জন মিলে খেয়েও শেষ করতে পারিনি। মানে এত পরিমাণে খাবার ছিল এখানটাতে। তারপর আমরা ভেবেছিলাম নাকি আবার বিরিয়ানি খাবো, মানে এগুলো খেতে খেতেই আমাদের অবস্থা শেষ। আজকের দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি, সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। এই দুটো মানুষ আমার কাছে ভীষণ স্পেশাল। তো দুজনের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, গল্প হলো, ভীষণ মজাভাবে দিনটা কাটালাম। আমার আজকের গল্পটা ফুরলো, নুটে গাছটা মুড়লো।